তো এই আরিয়াত রাজত্ব করতে থাকলেন। একটা সময় কয়েক বছর পরে আরিয়াতের সাথে তার উপসেনা প্রধান আব্রাহার দ্বন্দ্ব লেগে গেল। দ্বন্দ্বটা এমন এক পর্যায়ে চলে গেল যে সৈন্যবাহিনীর, আবিসিনীয় বাহিনীর অন্য দুটো ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ আরিয়াতের দিকে আর এক ভাগ আব্রাহার দিকে। যুদ্ধ হবে হবে ভাব এমন অবস্থায় আব্রাহা একটা প্রস্তাব পাঠালো আরিয়াতের কাছে যে দেখো, পুরো সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে কি লাভ? যুদ্ধে হয় পরাজিত তুমি হবে, আর নয়তো আমার বাহিনী পরাজিত হবে, এতে বহু মানুষের মৃত্যু হবে। তো বহু মানুষের মৃত্যু হয়ে কি লাভ? আসো তুমি আর আমি যুদ্ধ করি। আমি যদি হেরে যাই, আমার পুরো বাহিনী তোমার বাহিনীতে যোগ দিবে, তুমি হেরে গেলে তোমার পুরো বাহিনী আমার বাহিনীতে যোগ দিবে। বর্ণনায় আছে আব্রাহা লোকটা ছিল একটু বেটে টাইপের এবং খুব বুদ্ধিদীপ্ত লোক এবং ধার্মিকও ছিল। সে যদিও সে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, ধার্মিক ছিল। যুদ্ধ লাগলো। এক জায়গায় আছে বর্ষার কোপে আর এক জায়গায় আছে তলোয়ারের কোপে। আব্রাহার ভ্রু এবং নাক কাটা গেল আঘাতে। ভ্রু এবং নাক কাটা গেল। সেই থেকে মানুষ তাকে নাক কাটা আব্রাহা বলেও ডাকতো। যখন আব্রাহা পরাজিত হবে হবে ভাব, ঠিক এমন সময় আব্রাহারই একটা দাস ছিল যার নাম হলো আতাওদা। এই আতাওদা পিছন দিক থেকে আরিয়াতকে আঘাত করে হত্যা করলো। হত্যা করার কারণে আব্রাহা জিতে গেল এবং আরিয়াতের সমস্ত বাহিনী আব্রাহার দলে যোগ দিল। যোগ দেওয়ার পরে আব্রাহা এখন বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই ইয়েমেন